আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো বেগুন ভাজা ভর্তা। বেগুন ভাজা ভর্তা আমি কি করে তৈরি করি চলুন একবার দেখে নেবেন। বেগুন ভাজা ভর্তা তৈরি করার জন্য আমি একটা আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 6 কোয়া রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 1টা। এবার এগুলো একটু ভেজে নেব। এবার এর মধ্যে 2টো ছোট ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোরও একটু ভেজে নেব তেলের মধ্যে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও এর মধ্যে ভেজে নেব। সমস্ত উপকরণগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা 4 টুকরো বেগুন দিয়ে দেব। দেখুন আমি একটা বেগুনকে 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে নেব। এইভাবে অনবরত আমি খুন্তি দিয়ে নাড়তে থাকব। দেখুন অনবরত আমি খুন্তি দিয়ে বেগুনকে, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছুকে নাড়তে থাকছি। এইভাবে নাড়তে নাড়তে বেগুনটা একটা সময় ভাজা হয়ে যাবে। একবার এই পিঠ একবার ওই পিঠ করে আমি একটু নাড়তে থাকলাম। পেঁয়াজগুলো খুন্তির মধ্যে লেগেছিল, আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, অল্প আঁচে রান্নাটা করছিলাম। দেখুন আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এই ভাজাটা করেছি বলে আমি ঢাকা দিয়ে করেছিলাম। এবার আমার ভাজাটা পুরো হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে এই ভাজাটাকে তুলে নেব। দেখুন এবার আমি এই বেগুন ভাজা ভর্তাকে মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম ছোটো চামচের 1.5 চামচ লবণ। আর তেল তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, আর তেল দেব না। দিয়ে দিলাম ধনেপাতা কুচি খুব সামান্য পরিমাণে। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি বেগুনের খোসাগুলো মাখার সময় ফেলে দেব। আমার মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সমস্ত উপকরণগুলো মেখে নিলাম এবং বেগুন ভাজা ভর্তা তৈরি করে ফেললাম। এই বেগুন ভাজা ভর্তা আপনারা রুটি কিংবা ভাতের সঙ্গে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।